আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে মুখ বন্ধ করে দেওয়া হবে, এত বড় লম্বা লম্বা করে দেওয়া হবে। এই হাত কথা বলবে, পা কথা বলবে। কোরআনের পাখিদের বিরুদ্ধে হাত দিয়ে কারা বড় বড় বান্ডেল বানাইছিলাম, কারা এই ধরনের কথাগুলো লিখে লিখে আল্লাহর কোরআনের পাখিদের বিরুদ্ধে এমন ভাবে তোমরা নথি তৈরি করেছিলে, মিথ্যা নথি, অথচ যারা অপরাধী তাদেরকে তোমরা সাপোর্ট দিয়ে তাদেরকে তোমরা পক্ষ অবলম্বন করে তাদেরকে সাহস যোগাইছো অপরাধ আরো বেশি করানোর জন্য। অতএব আল্লাহর আদালতে এই হাত সেদিনকে তোমাদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন আপনার কি আদালতে বলার কিছু নাই? আপনার পক্ষে কোনো উকিল নাই? আপনার পক্ষে জেরা করার মতো কোনো মানুষ নাই? হাসি মুখে, প্রস্ফুটিত হাসি মুখে বললেন আমার পক্ষে কেউ নাই, আমার পক্ষে শুধু একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আব্দুল কাদের আওদা বুঝতে পেরেছে যারা কোরআনের কর্মী তারা পৃথিবীর কারোর সাহায্য নেয় না, তারা একমাত্র সাহায্য চায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সাহায্যের মালিক মনে করে। আব্দুল কাদের আওদা সমস্ত নথিগুলো উল্টালেন পাল্টালেন, দেখলেন সবকিছু দেখার পরে লম্বা করে একটা ডেট দিলেন পরবর্তীতে কোর্টে আনার জন্য। পরবর্তীতে কোর্টে আসবে, লম্বা করে ডেট দিয়ে দিলেন। এই জায়গায় কোর্ট মুলতবি ঘোষণা করে দিয়ে আস্তে করে ওখান থেকে চেয়ার থেকে নেমে গেলেন। চেয়ার থেকে নেমে যে এজলাসের ভিতরে চলে গেলেন, একটা দরখাস্ত লিখলেন প্রধান বিচারপতি বরাবর অথবা ডিসি বরাবর একটা দরখাস্ত লিখলেন। দরখাস্তর ভিতরে লিখেছেন আমি আব্দুল কাদের আওদা আমি আমার এই চেয়ার থেকে আমি অব্যাহতি নেওয়ার জন্য, স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার জন্য আমি এই দরখাস্ত আপনার কাছে প্রেরণ করলাম। দয়া করে আমাকে এই চেয়ার থেকে অব্যাহতি দেবেন, এটাই আমি আশা করতেছি। আদালতের বিচারপতির চেয়ার থেকে অব্যাহতি নিলেন। আস্তে আস্তে করে ডেটটা মনে রেখে দিয়েছেন। আব্দুল কাদের আওদা তিনিও কিন্তু লয়ার, তিনি কিন্তু আইন বিশেষজ্ঞ, আইনের উপরে উচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন, এই জন্য এই চেয়ারে বসতে পেরেছেন। আব্দুল কাদের আওদা চলে গেলেন, এই সমস্ত কাগজপত্রগুলো চলে নিয়ে আস্তে করে বাড়িতে চলে গেছেন। নির্দিষ্ট তারিখে আসামি এসে হাজিরি করা হয়ে গিয়েছে। অপর প্রান্তে কালো পোশাকধারী সমস্ত কার্তিক মাসের কুকুরগুলো এসে আস্তে করে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোরআনের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য সব দাঁড়িয়ে গিয়েছে। হাসাহাসি করতেছি, তার পক্ষে কেউ নাই। কিন্তু দেখা গেল বিচারক নতুন যখন বসে গিয়েছে চেয়ারের ভিতরে, পিছন দিক থেকে দূর থেকে কে যেন একটা কালো পোশাক পরে আস্তে 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 করে হেঁটে আসতেছেন। তিনি আর কেউ নন, তিনি গতদিন যিনি বিচারকের চেয়ারে ছিলেন, আজকের তিনি কালো পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষে জেরা করার জন্য আজকের কোর্টে চলে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আব্দুল কাদের আওদা। আমার মুসলমান ভাইরা, ঈমান অত সহজ নয়, ঈমান অত্যন্ত কঠিন, ঠিক কিনা? এত কিছু হয়েছে, অনেক মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হব্বাওয়ালা আছে, তারা একটি কথাও সেদিন জবাব দিয়ে বের করে না। চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, এই জন্য, ঠিক কিনা? ভিক্ষা করে খাইতে পারো না, ভিক্ষা করে খাও। এমনি তো ভিক্ষা করে চেটে বুঝে খাও। অতএব সত্য কথা যদি জবান দিয়ে না বলতে পারো, থালা নিয়ে রাস্তায় যে বসে পড়ো, তাও তোমার সম্মান ইজ্জত বাঁচবে।
কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে যদি কথা না বলো, শুনে রেখে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে বোবা শয়তান হিসেবে তোলা হবে। ঠিক কিনা? আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যখন আসলেন, এই উকিলরা খুব খুশি, আজকে স্যার আমাদের সাথেই দাঁড়াবে। কি ঠিক কিনা বলেন? কারণ উনি তো আমাদেরই লোক ছিলেন গত তারিখ পর্যন্ত। কিন্তু আব্দুল কাদের আওদা আস্তে আস্তে করে এসে কোটের ভিতরে আল্লাহর দ্বীনের মুজাহিদের পাশে দাঁড়িয়ে গেলেন এবং তিনি আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষে এমন সুন্দর ভাবে যুক্তিপত্র উপস্থাপন করলেন, কাগজপত্র উপস্থাপন করলেন। কারণ যে নথিগুলো তাদের কাছে নাই, সে নথিগুলো আব্দুল কাদের আওদার কাছে আছে। ঠিক কিনা? সব নথি উপস্থাপন করলেন। এত সুন্দর করে যখন উপস্থাপন করেছে, বিচারক দেখতে পেলেন এই নথি উপস্থাপন করার পরে এই আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষে রায় দেওয়া ছাড়া তার বিরুদ্ধে রায় দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। কিন্তু উপরের থেকে তো সিগন্যাল দিয়ে দিয়েছে তার পক্ষে যেন রায় না দেওয়া হয়। ঠিক কিনা? সব সিগন্যাল তো পশ্চিম এলাকা থেকে আমাদের কাছে আসে। পশ্চিম দিক থেকে যে সিগন্যাল দিবি, ওই সিগন্যালের বাইরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ আপনারা দেখেছেন সমস্ত জায়গায় তারা বলেছে ভারতের বিজয় মানে আমাদেরই বিজয়, আমাদের বিজয় মানে ভারতের বিজয়। ঠিক কিনা? মন্ত্রীর কথা দিয়ে ফস করে বেরিয়ে গেছে, ফস করে, আর সাংবাদিকরা সেটা খট করে ধরে ফেলেছে। একজন বাংলাদেশের স্বাধীন দেশের একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলতে পারে, আমার মনে হয় ক্লাস 2 একটা বাচ্চাও এরকম বাজে একটা কথা তার জবান দিয়ে বের হবে না। ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আব্দুল কাদের আওদা যুক্তি তর্ক উপস্থাপন করলেন। বিচারক বিরুদ্ধে রায় দেওয়ার মতো ক্ষমতা রাখতেছেন না, তাই তিনি উপরে সিগন্যাল যেহেতু আছে, বিচারের রায় ওই দিনকে দিলেন না, আবার নেক্সট টাইম দিয়ে দিলেন যে পরবর্তী ডেটে এই বিচারের রায় ঘোষণা করা হবে। এই বলে তিনি ঘোষণা দিয়ে দিলেন। এবার শুরু হয়ে গেল দেন দরবার। আব্দুল কাদের আওদার কাছে বলা হলো আপনি কি চান? আইন মন্ত্রী, তাই দেওয়া হবে। কি চান? আল্লাহর নবীকে এই কথাই বলা হয়েছিল, কোরআনের পাখিকে এই কথা বলা হয়েছে। কে ঠিক খেলা বলে? আল্লাহর রাসূলকে কাফেররা বলেছিল কালেমার দাওয়াত বন্ধ করবেন, বিনিময়ে কি চান? গাড়ি চান, বাড়ি চান, সুন্দরী সুন্দরী নারী চান। ইউনিভার্সিটিতে যত সুন্দরী নারী আছে সব তোমাদের কাছে বানানো হবে। শুধু একটাই কথা, এখানে যেন কোনো ছাত্র আজান হলে নামাজে না যাইতে পারে, যেন কোরআন তেলাওয়াত না করতে পারে, হাদিস যেন না পড়ে। এই একটাই শুধু তোমাদের সতর্ক করে দিলাম। বিনিময়ে এই বিশ্ববিদ্যালয়ের যত সুন্দরী নারী আছে সব তোমাদের কাছে সরবরাহ করা হবে। প্রয়োজনে কন্ডম সব আমরা ফ্রি কিনে দিয়ে দেব, বস্তা বস্তা তোমাদের রুমের ভিতরে রাখবা। তারপরেও যেন কালেমার দাওয়াত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে না দিতে পারে। একটা মাত্র কাজ, একটা মাত্র সাবজেক্ট, বছরের পর বছরে ফেল করবা, লাস্টে যে দেখবো আর তোমার লাইন নেই, তোমার গোপদারি পেকে গেছে, এখন তো তোমার পাস করাই দিতে হবে। তাই আমরা খেলে ঠুলে তোমার 2.7 দিয়ে তোমারে আমরা পাস করাইয়া এরপরে একটা বড় শেয়ারে কোটা ভিত্তিক তোমারে চাকরি দিয়ে দেব। শুধুমাত্র তোমার একটাই মাত্র কাজ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেন কালেমার দাওয়াত না দিতে পারে, এই একটা শুধু দায়িত্ব তোমার দিন রাত পালন করতে হবে। বিনিময়ে যা চাইবা তাই তোমাদের দেওয়া হবে। আর ওই খেকশিয়ালের বাচ্চাগুলো সেই কথা মেনে নিয়ে এই অপরাধীর জঘন্যতম অপরাধীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের সতী সাধবী বোন যারা উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য যায়, জোরপূর্বক তাদেরকে এই শ্লীলতা হানি করে তাদের সম্ভ্রম, তাদের জীবনের সবচেয়ে সম্পদ, বড় সম্পদ, তাদের ইজ্জতটা লুণ্ঠন করে তাকে বাড়িতে ওইভাবে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক কিনা? রাসূলকে বলা হলো কি চাও? প্রতিদিন তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
সম্পদের পাহাড় করে দেওয়া হবে, ধর্মমন্ত্রী তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল তাদেরকে একটা কথা বলেছিলেন, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আসমানের চাঁদ যদি আমার এক হাতে দাও আর সূর্যটা যদি আর এক হাতে দাও, তারপরও আমি কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে যাব না। পৃথিবীর সব সম্পদকে আমি লাথি মেরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। দুনিয়ার জাগতিক সম্পদের পাহাড় করার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, বারবার অফার দেওয়া হয়েছে জেলখানার ভিতরে, শুধুমাত্র দলটা ছেড়ে দিয়ে দেন, আপনাকে সব মামলা উঠিয়ে নেওয়া হবে, আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, আপনি নির্বিঘ্নে চলবেন, আপনাকে মার্সিডিজ গাড়ি দেওয়া হবে, BMW গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাকে একটাই কথা বলেছেন, এই পৃথিবীতে কোরআন শিক্ষা, কোরআন যখন কলিজার ভিতরে ধারণ করে 50টা বছর কোরআনের খেদমত করেছি, শুনে রেখে দিয়ে দেন, এই দুনিয়ার জমিনে কোরআনের বাইরে যাওয়ার মতো ক্ষমতা আমার এক চুল পরিমাণ না।